আসসালামু আলাইকুম। এখন আমাদের লেআউট নিয়ে কাজ করার কথা। তবে তার আগে আমরা একটা ছোট্ট জিনিস দেখে আসি যেটা মূলত ক্লার্কের সাথে রিলেটেড ছিল। সো আমার কাছে মনে হয় যে ব্যাপারটা আসলে দেখা জরুরি। আমরা যদি অ্যাপের মধ্যে ধরেন একটা পাবলিক মানে আমজনতা যারা আছে তাদের কাছে তো এখন শুধুমাত্র ২ টা পেজ পাওয়া যাচ্ছে। একটা হলো সাইন ইন আরেকটা হলো সাইন আপ। এর বাইরে ধরেন আরেকটা পেজ আমরা খুললাম এই অ্যাপের মধ্যে। ধরেন দিলাম যে ব্লগস আহ, এর মধ্যে দিলাম আমি ধরেন তো এই ব্লগ ধরেন এই চ্যাটিং অ্যাপস এর উপরে কেউ কোনো ব্লগ লিখবে বা হইছে এই চ্যাটিং অ্যাপস বাদ দেন এমনি চিন্তা করলাম আমরা যে যে কোনো একটা এইতে আমরা যদি এই ক্লার্কটা ইউজ করি তো সেই ক্ষেত্রে আমরা সাইন ইন আর সাইন আপটা পাবো অলওয়েজই সেটা আমরা একটু এখানে দেখি ধরেন কিন্তু এর বাইরে আসলে অন্য পেজগুলোর কি হবে কারণ ক্লার্ক বাই ডিফল্ট হিসেবে শুধুমাত্র সাইন ইন আর সাইন আপ ছাড়া বাকি সবকিছুকে আসলে সে প্রাইভেট হিসেবে চিন্তা করে So, আমরা ধরেন H1 দিলাম সরি এই H1 এর মধ্যে আমরা জাস্ট বলে দিলাম যে এটা একটা ব্লক পেজ তো আমরা এখন লগইন অবস্থায় আছি তাই না তো এখন আসলে এটা কোনো সমস্যা হবে না যদি আমি ব্লগটা পেতে চাই ব্লগ পেজটা আমরা ঠিকই পেয়ে যাব কি হইলো আচ্ছা ব্লগস আচ্ছা আমরা ব্লগসে দিলাম ওইটা আর চেঞ্জ না করলাম আমরা জাস্ট এই নামটা দিয়ে খোঁজার চেষ্টা করি যে পেজটা পাই কিনা পেজটা আমরা অবশ্যই পেয়ে যাওয়া উচিত যেহেতু আমরা এখন লগইন অবস্থায় আছি হ্যাঁ এই যে দেখেন আমরা ব্লগটা পেয়ে গেছি কিন্তু ভাই যদি ঘটনাটা এমন না ঘটা এটা তো আসলে নর্মালি পাবলিকলি সবার ক্ষেত্রেই পাওয়া উচিত যে ভাই লগইন থাকি আর লগইন না থাকি সব ক্ষেত্রেই পাওয়া উচিত তাই না কিন্তু যদি ধরেন আমরা এটাকে একটু সাইন আউট করে দিই সাইন আউট করে যদি এই ব্লগসটা আমরা পেতে চাই সেই ক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটে দেখি এখন যেহেতু সাইন আউট আছে এইগুলো আসলে চলে যাবে আমাদেরকে সাইন ইন পেজে নিয়ে যাওয়ার কথা একটু টাইম নিবে সাইন আউট করতে হ্যাঁ সাইন আউট হয়ে গেছে আচ্ছা আমাদেরকে এই যে দেখেন লগ ইন পেজে নিয়ে আসছে কিন্তু আমরা তো এটা চাই না আমরা চাই যে ব্লগটা পড়তে তবে সেটা লগ ইন ছাড়া অবস্থায় আমরা যদি এখানে ব্লগসটা দেই দেখি কি আসে সে দেখেন আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে আসছে আবার আমাদের যেই সাইন ইন পেজ সেইখানে কিন্তু এটা তো আসলে হবে না কারণ এখানে এরকম মাল্টিপল পেজ থাকতে পারে ব্লগস থাকতে পারে কন্টাক্ট আস থাকতে পারে অ্যাবাউট আস থাকতে পারে এরকম যেই ব্যাপারগুলো আছে এগুলাকে আসলে কিভাবে সলভ করব আমরা একটা মিডলওয়্যার নিছিলাম ক্লার্ক থেকে মনে আছে এই যে এইখানে এইটার ভিতরে আমরা আহ, এই যে দেখেন দুইটা জিনিস উল্লেখ করে দিছি শুধুমাত্র সাইন ইনটা এবং হইছে সাইন আপটা তো এর বাইরে আমরা আসলে যদি এখানে এবার ব্লকটাকে উল্লেখ করে দেই তাইলেই হয়ে যাবে এই যে ব্লকস দেখছেন এইখানে যদি মনে করেন কন্টাক্ট আস যদি পরবর্তীতে প্রয়োজন হয় আমরা কন্টাক্ট আসটারও দিয়ে দেবো আচ্ছা সো আমরা এটাকে দিয়ে দিলাম এখন যদি আমরা চেষ্টা করি যে লগইন ছাড়া অবস্থায় ব্লগ পেজটায় যাওয়ার জন্য ব্লগ পেজটায় যাওয়ার জন্য আমরা এখন ঠিকই যেতে পারতেছি তার মানে যেটা বলতেছিলাম আমি যে ক্লার্ক আসলে ডিফল্ট হিসেবে এদেরকে ধরে নিবে যে এইখানে যারা আছে তারা ছাড়া সবই হইছে প্রাইভেট কারণ এগুলারে আমরা বলতেছি যে পাবলিক ওকে তো এটা আসলে লাগবে না আমাদের এই চ্যাটিং অ্যাপসের ক্ষেত্রে কিন্তু এটা আসলে দরকার যেহেতু আমরা শিখতে আসছি সো ক্লার্কের এই ব্যাপারটা আসলে আমার কাছে মনে হলো যে এটা দেখানো জরুরি এর জন্য দেখা দিলাম আচ্ছা সো আমরা এটাকে ডিলিট করে দিলাম আমাদের মেইন যেই কাজটা সেখানে আমরা ব্যাক করি
আমরা লগ ইনটা করে ফেলি, লগ ইন করে আমরা লেআউটের কাজে হাত দিব। এই জিনিসটা ক্লার্কের ওই পার্টে দেখাইলে ভালো হইতো, কিন্তু আমি আসলে জিনিসটা দেখাবো কিন্তু ভুলে গেছিলাম। প্ল্যান করছিলাম যে জিনিসটা দেখাবো, কিন্তু ব্যাপারটা আসলে তখন মনে ছিল না। আচ্ছা, সো আমরা এখন যেহেতু নাই, ব্লগসটাকে কি মানে তুলে দিছি অলরেডি সম্ভবত। হ্যাঁ, তুলে দিছি। ওকে, ফাইন। সো সে আমাদেরকে লগইন পেজে নিয়ে যাওয়ার কথা রিডাইরেক্ট করে। লগইন পেজে নিয়ে আসছে, আমরা ইউজার নেমটা দিয়ে দিলাম, মানে পাসওয়ার্ডটা নিয়ে আসি কপি করে। পাসওয়ার্ডটা বসাই দিলাম। পাসওয়ার্ড বসানোর পরে আমরা তার মানে লগ ইন হয়ে গেছে। আমরা একটা এই যে দেখবেন ডাটাবেস থেকে ডাটা অলরেডি চলে আসে। এখানে যদি দেখি যে আমাদের লগ ইনটা হয়ে গেছে, সো আমরা আমাদের মেইন কাজে আসি। আমাদের উদ্দেশ্য হলো যে এখানে তো আসলে লগ ইন করা অবস্থা এখন পাচ্ছি শুধুমাত্র হোম পেজ, কিন্তু আমাদের তো বলতেছিলাম যে আমরা গ্রুপ চ্যাটিং নিয়েও কাজ করব, তো সেই গ্রুপ চ্যাটিং এর পেজগুলো এখানে থাকা দরকার। So আমরা মাল্টিপল পেজ আগে নেই। যদি একটা কাজ করি আমরা, যত প্রাইভেট এগুলো আছে এর জন্য একটা গ্রুপ করে ফেলি। এটা যারা হইছে এই অলরেডি নেক্সট.জেএস এর অ্যাপ রাউটার নিয়ে কাজ করছেন তারা হয়তো জানেন ব্যাপারটা খুব ভালোভাবে। So এটা অ্যাপের মধ্যে আমরা একটা গ্রুপ করে ফেললাম যে ভাই এইটা আসলে প্রাইভেট। ও আসলে এটাকে আহ, আমরা নিজেরা বোঝার জন্য এই কাজটা করলাম। ও পুরো ব্যাপারটাকে একটা গ্রুপ হিসেবে চিন্তা করবে, এবং আমরা একটা কাজ করলাম সেটা হলো এই যে পেজ যেটা আছে এটাকে এইটা পেটের মধ্যে দিয়ে দিলাম। মানে হইলো আগে যেই এটা যেমন এইখানে ছিল, এটা জাস্ট এখন পেজের এইখানে দিছি, কিন্তু আমাদের আউটপুট সেম থাকবে, কারণ নেক্সট.জেএস এর যে অ্যাপ রাউটার সে আসলে এইটাকে একটা গ্রুপ হিসেবে চিন্তা করে। এই প্রাইভেট যে একটা গ্রুপ, তার মানে আমরা চাচ্ছি যে আমাদের যত সো আমরা চাচ্ছি যে আমাদের যত প্রাইভেট পেজগুলো হবে সব আমরা এটার ভিতরে দিব। সেটার মধ্যে একটা দিলাম ধরেন আমাদের পেজ, যেটাকে আমরা বলতেছি আমাদের হোম পেজ। আচ্ছা, সো আমাদের এখন আসলে এই জিনিসগুলো দরকার নেই, এগুলো আমরা দেখাইছি অলরেডি। আমরা আহ, যেহেতু লেআউট নিয়ে কাজ করব, তাইলে হচ্ছে আমরা একটু অন্যভাবে চিন্তা করব। এই পুরো ব্যাপারটা আমরা একটু সরায় দিই এখন। ধরেন এগুলো সব বাদ দিয়ে দিব, এই মুহূর্তে আমার এগুলো কিছু দরকার নেই। জাস্ট এইভাবে যদি চিন্তা করি যে আমাদের হোম পেজ এটার মধ্যে নিয়ে আসলাম, তো আমার এইসব বাটন টাটন কিছু দরকার নেই, মঙ্গোডিবি থেকে এইসব ডাটা। আচ্ছা, আমাদের এখন এইগুলো কিছুই দরকার নেই, আমরা জাস্ট একটা বলতে চাই যে এটা একটা হোম পেজ, এগুলো দরকার নেই আমাদের, এইটাও দরকার নেই। মানে আমরা কোনো ডাটা এখন দেখাবো না, আমরা জাস্ট একটা সিম্পল একটা পেজ রাখবো। ধরেন এইগুলাও এইসব দরকার নেই আমাদের, ফ্লেক্স ফ্লেক্স সব বাদ দিয়ে দিলাম। জাস্ট আমি বোঝার জন্য যে ভাই এটা আমার হোম পেজ, ওকে, সেই ব্যাপারটা করতে যাচ্ছি। আমরা কোনো স্টাইল দিলাম না। চাইলে একটা কাজ করি, আমরা একটু প্যাডিং দিয়ে দিই। ধরেন টপ প্যাডিং টপ আমরা মনে করেন যে 5 দিলাম। জাস্ট এতটুকু হইলেই হবে আমাদের। এখানে আসলে আমরা কোনো ডাটাই রাখি নাই। পেজটা তো সেভ হইছে। প্রাইভেট, আচ্ছা এটা কম্পাইল হইতে একটু সময় নিচ্ছে, কম্পাইল হোক। কম্পাইল হইলে সম্ভবত আমাদের এখানে কোনো ডাটাই থাকার কথা না। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু আমাদের এখানে কোনো ডাটাই নাই, অথচ আমরা কিন্তু লগিং অবস্থায় আছি, কারণ ওইখান থেকে আমরা সব সরাই দিচ্ছি, আমরা শুধুমাত্র এই হোম পেজ জিনিসটা রাখছি। আচ্ছা, আমাদের আরো একটা পেজ আমরা বানাই এটার মধ্যেই। আমরা গ্রুপ চ্যাটের কথা বলছিলাম, তাহলে আমরা একটা কাজ করি, আমরা গ্রুপস বানাই। গ্রুপস,
এবং এই গ্রুপসের মধ্যে আমরা ক্রিয়েট গ্রুপ নামে আরেকটা বানাই, ক্রিয়েট গ্রুপ। হয়তো কারো কাছে মানে কিছুটা অগোছালো লাগতে পারে, কিন্তু এই ভিডিও যখন শেষ হবে তখন সব ক্লিয়ার হয়ে যাবে। এটা ধরেন আমাদের সে হচ্ছে ক্রিয়েট গ্রুপ। আমরা এইখানে ওই সেম জিনিসটাই করতে চাই। ধরেন একটা H1 লিখলাম, দিলাম যে এটা আসলে ক্রিয়েট গ্রুপ, আর এইটারও একটা প্যাডিং দিয়ে দিলাম, জাস্ট প্যাডিং টপ 5। আচ্ছা, এই দুইটা পেজ যদি আমরা খেয়াল করি, এখানে একটা বানাইছি দ্যাট ইজ গ্রুপ, গ্রুপস। গ্রুপস এর পেটের মধ্যে গিয়ে আবার দিছি আমরা কি, দিছি হলো ক্রিয়েট গ্রুপ। আমরা জাস্ট দেখতে চাই যে পেজ দুইটা আসে কিনা। সো এই হলো ক্রিয়েট গ্রুপ, ক্রিয়েট গ্রুপ। ওকে, ঠিক আছে, ক্রিয়েট গ্রুপ। হ্যাঁ, এই যে দেখেন ক্রিয়েট গ্রুপও আসছে। আবার যদি আমরা এই এইটা বাদ দিয়ে যদি শুধুমাত্র এইটা দেখতে চাই, আবার হোম পেজটা আসছে কিনা, আমাদের হোম পেজও আসছে। আচ্ছা, এইবার আমরা একটা কাজ করব, সেটা হইছে আমরা লেআউট বানাবো। লেআউট বলতে বোঝাচ্ছি যে ধরেন উপরের একটা জিনিস থাকবে, যেই জিনিসটা আসলে এই ক্রিয়েট গ্রুপের ক্ষেত্রেও ট্রু হবে, মানে থাকবে, আবার হোম পেজের জন্য থাকবে। সো আমরা সেই স্টাইলটা করতে চাচ্ছি এইখানে। সো এর জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা প্রোভাইডার ফোল্ডার বানাইছিলাম, যেটার মধ্যে একটা প্রোভাইডার আমরা ইউজও করছি, থিম প্রোভাইডার। আচ্ছা, সো এই প্রোভাইডারের মধ্যে আমরা একটা আলাদা একটা প্রোভাইডার বানায় ফেলি, যার নাম দিয়ে দিচ্ছে লেআউট প্রোভাইডার। সো লেআউট প্রোভাইডারকে আমরা বানায় ফেললাম, এবং এই প্রোভাইডারের মধ্যে আমরা দুইটা জিনিস রাখবো, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে আমাদের কন্টেন্ট। আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আহ, আমরা এইটার মধ্যেই আরেকটা কাজ করি, সেটা আরেকটা ফোল্ডার নেই, যার নাম দেই আমরা হচ্ছে লেআউট কম্পোনেন্টস। লেআউট, ওকে। সো লেআউট কম্পোনেন্টস আমরা নিলাম, নেওয়ার পরে আমরা এটার মধ্যে আসলে দুইটা পেজ বানাই। একটার নাম দিব আমরা হইছে ধরেন দিলাম হেডার, হেডার। এরপরে ধরেন আরেকটার নাম দিলাম আমরা ধরেন কন্টেন্ট দিলাম। ধরেন হেডার দিলাম একটা, আরেকটা দিলাম কন্টেন্ট। সো এই হেডারটা আমরা বানায় ফেলি। সো এটা মনে করেন আমাদের হেডার, এবং আমরা জাস্ট এইখানে লিখে দিলাম যে দিস ইজ হেডার বা এরকম কিছু দিলাম। বা ধরেন H1 দিয়ে আমরা এইখানে নাম দিলাম যে এটা একটা চ্যাট অ্যাপ। ওকে, আমরা ডিটেলসটা পরে দেখবো, জাস্ট এখন শুধুমাত্র হইলো মূল যে ব্যাপারটা সেটা দেখার চেষ্টা করতেছি। আবার এইখানে আমরা এটা মনে করেন যে কন্টেন্ট, আমাদের এই কন্টেন্টটা আসলে রিসিভ করবে চিলড্রেন। কন্টেন্টটা আসলে চিলড্রেন রিসিভ করবে। ওকে, সো এই চিলড্রেনটাই আমরা আবার এইখানে বসায় দিব। ওকে, সো আমাদের কন্টেন্ট গেল, আমাদের হেডার গেল, এই জিনিসটা আমরা এইখানে বসাবো। ওকে, আমাদের যে লেআউট প্রোভাইডার যেটা আছে, এইটাকে আমরা লেআউট
লেআউট প্রোভাইডার, এবং এটাকে চেঞ্জ করে লেআউট প্রোভাইডার। ওকে, সো এই জিনিসটা আমরা বানাইলাম, এইটাও আমাদের চিলড্রেন রিসিভ করবে। সো চিলড্রেন রিসিভ করবে এবং এই চিলড্রেনটাই আমরা এখানে বসে দেব। ফাইন, গেল ব্যাপারটা। আচ্ছা, এইখানে একটা ঘটনা ঘটে গেল। আমরা একটু আগে দুইটা হেডার নিছিলাম, রাইট? একটা হেডার বানাইছিলাম আর একটা এই যে কন্টেন্ট বানাইছিলাম। হেডারটারে আমরা এখানে উপরে দিয়ে দিই, হেডারটারে আমরা এখানে বসাই দিলাম, ঠিক আছে? এবং আমরা এই যে কন্টেন্ট যেটা আছে এ কিন্তু রিসিভ করতো, মনে আছে? এ কিন্তু চিলড্রেন রিসিভ করতো, এই যে চিলড্রেন রিসিভ করতো। সো এইটারে আমরা এই স্টাইলটাই করব। আমরা এই যে এই লেআউটের মধ্যে গিয়ে এই ওরা আসলে চিলড্রেন রিসিভ করার ব্যবস্থা করে দিল। সো আমরা কন্টেন্টটা এখানে ইউজ করলাম। হয়তো কারো কারো কাছে একটু ঝামেলা লাগতে পারে, কিন্তু যখন এটা শেষ হবে তখন একদম ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। ওকে, তার মানে আমরা যেটা কাজটা করতে চাই সেটা হলো যে আমাদের যত পেজগুলো আছে সবগুলোকে এই কন্টেন্টের মধ্যে রাখতে চাই, এবং উপরে হেডারটাকে আমরা আলাদা করে ফেলতে চাই, যাতে আমাদের ওই পার্টটা সব জায়গায় আসে। কিন্তু এই লেআউট প্রোভাইডারটা আমরা আসলে কোথাও ইউজ করি না। তো আমাদের এটা আসলে ইউজ করতে হবে এখন। সেটা কই ইউজ করবো? আমাদের মেইন যে লেআউটটা আছে, এই যে লেআউট ডট টিএসএক্স, এইখানে গিয়ে আমাদের থিম প্রোভাইডারের পেটের মধ্যে আমরা যদি এইখানে এটা বসায় দিই এবং এটাকে যদি ইম্পোর্ট করে নিয়ে আসি, লেআউট প্রোভাইডার, আচ্ছা এটাকে খুঁজে পাচ্ছে না। আচ্ছা এইটা জানি কই থেকে আন্দাজে নিয়ে আসছে, এটাকে বাদ দিয়ে দিই। আমরা দেখি যে আবার আনার চেষ্টা করি। এটাকে খুঁজে পাচ্ছে না এখনো। প্রোভাইডার্স, প্রোভাইডার্স এর মধ্যে যে লেআউট প্রোভাইডার্সটা আছে, চিলড্রেন রিসিভ করে, চিলড্রেনটা পাঠাইছি আমরা এবং সেটা কন্টেন্টের এখানে। আচ্ছা এইটা একটু ক্যাপিটালাইজ করে দেই, দেখি কি হয়। লেআউট প্রোভাইডার, লেআউট প্রোভাইডার, এবং এই নামটারও, আচ্ছা এইভাবে থাকুক। আমরা দেখি, এইটাকে চেঞ্জ করে যদি এটা দেই, আচ্ছা এবার মনে হয় পাইছে জিনিসটা। দেখি ইম্পোর্টটা করা যায় কিনা, এটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, করা যাচ্ছে। এইবার মনে হয় ঠিকঠাক জায়গা থেকে আনতেছে। আমরা যদি আউটপুটটা দেখি তাইলে হয়তো কিছুটা বুঝতে পারবো। খেয়াল করেন, আমরা যে হেডারটা বসাইছি এটা কিন্তু আমরা এখানে বসাইছিলাম না, মনে আছে? আমাদের যে ক্রিয়েট গ্রুপ যে পেজটা, এখানে কিন্তু এটা নাই। এই যে আহ, আমাদের এই যে ক্রিয়েট গ্রুপ, এটার মধ্যে কিন্তু ওই হেডারটা নাই। হেডারটা কিন্তু আসছে অন্য একটা জায়গা থেকে। আর এই যে ক্রিয়েট গ্রুপ যে কিন্তু একটা চিলড্রেন হিসেবে আসছে এখানে। আবার যদি আমরা এই পেজের এখানে যাই, সেখানে কিন্তু শুধু হোম পেজ লেখা। কিন্তু যদি আমরা এখানে যাই তাইলে দেখবেন যে এই যে চ্যাটিং অ্যাপস, চ্যাট অ্যাপসের যে ব্যাপারটা আছে এই লাইনটা ঠিকই রয়ে গেছে, এবং হইছে নিচের পার্টটা আপনার হইছে অ্যাডিশনাল ভাবে কন্টেন্ট হিসেবে বসছে। যদি আমরা হোম পেজটায় যাই দেখবেন যে সেম ঘটনাই ঘটছে। এই যে দেখেন চ্যাট অ্যাপস আসছে এবং হোম পেজের ক্ষেত্রেও আমাদের এই কন্টেন্টটা আলাদাভাবে বসছে। তার মানে এই পার্টটা আমরা ফিক্সড করতে পারছি। এখান থেকে যদি এই পর্যন্ত একটা টানি, এটা পার্টটা ফিক্সড করতে পারছি, তাইলে আমরা এখানে কিছুটা এবার চাইলে স্টাইল করে ফেলতে পারি। এই স্টাইলটা যদি আমরা অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ন্যাভিগেশন টাইপের একটা জিনিস আসবে তখন। আচ্ছা আমরা তাইলে একটু স্টাইল করি।
আহ, আমাদের যে হেডারটা আছে, আমরা এখন কন্টেন্ট নিয়ে কাজ করব না, শুধু হেডার নিয়ে কাজ করব। সো হেডারটা যদি আমরা কিছুটা করি, আহ, ধরেন প্যাডিং টপ দিলাম, এরপরে আমরা ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, হচ্ছে গ্রে, ধরেন দিলাম 200, এরপরে ধরেন উইথ দিলাম, উইথ ধরেন আমরা দিলাম ফুল করে দিলাম উইথটা। এরপরে ধরেন আমাদের আচ্ছা এইখানে তো শুধু এটা থাকবে না, আমাদের আরেকটা জিনিস থাকবে। এই 54 ধরেন আমরা একটা স্প্যাম দিলাম। আমরা একটা কাজ করি, আমরা এইখানে এটাকে এইভাবে না রাখা আমরা আরেকটা ডিপ করে ফেলি, কারণ আমরা এটাকে আসলে ফ্লিক্স করতে চাই। ওকে, সো এই যে ডিভের ভিতরে আমরা এইটাকে বসাইলাম এবং এইখানে আমরা আপাতত একটা স্প্যাম রাখি, এবং এখানে আমরা বলি যে ইউজার ইনফো। ওকে, এটা পিছনে রিজন আছে, রিজন হইলো আমরা এটাকে আসলে ফ্লিক্স করতে চাই। একটু যদি আউটপুটটা দেখি তাহলে দেখবেন যে এই দুইটা এখন পাশাপাশি আসছে, তো এখানে ফ্লেক্স করে আমরা একই লাইনের মধ্যে নিয়ে যেতে চাই। সো আসলে আমরা ফ্লেক্স করি, ফ্লেক্স করলাম এবং আমাদের যে আইটেমটা আমরা সেন্টার করে দিতে চাই, আইটেমসটা আমাদের সেন্টার করে দিতে চাই, এবং আমাদের আমরা কিছু বর্ডার টর্ডারও দিতে চাই, যাতে এই দুইটার লেয়ারের মাঝে আমাদের একটা গ্যাপ চলে আসে। এটা মনে হয় না, আচ্ছা হইছে। এই সাইড এবং এই সাইড আমরা একটু একদম বেশি চেপে গেছে, সো একটু সরাই দিতে চাই, একটু প্যাডিং দিয়ে দিই, যেটা প্যাডিং টপ দিছি, তো তাহলে আমরা প্যাডিং ওয়াই বরাবর, আচ্ছা আমাদের এই প্যাডিংটা বাদ দিয়ে দিই, এখানে প্যাডিংটা দরকার নেই। টপে আমরা যেটা কাজ করি সেটা হলো পিএক্স বরাবর ধরেন 5 দিয়ে দিলাম, যাতে আমাদের ডানে বাম থেকে একটু সরে আসে। ও আচ্ছা, উপরে নিচে একটু দরকার, কারণ বেশি চিপা হয়ে যাচ্ছে। আমরা তাহলে একটা কাজ করি, আমরা ডাইরেক্ট প্যাডিং 5 দিয়ে দিই। প্যাডিং 5 দিলে আমার উপরে নিচের দুই সাইড দিয়েই সে একটু স্পেস নিবে। ওকে, চলুক মোটামুটি। এইবার আমরা প্যাডিং গেল, আমরা তাইলে একটু বর্ডার দেই, বর্ডার, এবং আমরা বর্ডারটা দিতে চাই শুধুমাত্র বটমে। ওকে, সো বর্ডারটা আমরা বটমে দিতে চাই, এবং আমাদের এই বর্ডারের একটা কালার দিতে চাই। বর্ডার ধরেন আমরা দিতে চাই যে এটা গ্রে, ধরেন 400 দিলাম, কারণ এটা যেহেতু 200 দিছি, এটা 400 দিলাম, কি বেশি হয়ে যায় কিনা। এরপরে ধরেন আমরা বর্ডারটা আসলে সলিড রাখতে চাই, সেটাও বলে দেই। বর্ডারটাকে আমরা সলিড বর্ডার চাই, দেখি কেমন আসে আউটপুটটা। হ্যাঁ, মনে একটু, আচ্ছা একটু বেশি লাগতেছে, আমার মনে হয় একটু কমাই দিই, এটা 300ই ভালো ছিল, 300। ওকে, সো এইভাবে আসলে আমরা স্টাইলগুলো করতে পারি। আমরা এই যে চ্যাটিং অ্যাপসটা আছে, এখানেও কিছু স্টাইল দিতে চাই। আবার এই যে ইউজার ইনফো, এটা আসলে এইভাবে না রাখা আমরা ওই যে এখানে যে বাটনগুলো আছে ওই ডাটাগুলো এখানে নিয়ে আসবো। তো সেটা দেখবো হচ্ছে আমরা পরের ভিডিওতে। লেকচারটা অলরেডি 25 মিনিটের মতো হয়ে যাচ্ছে, সো এইটা এখানে অফ করি। আমরা পরবর্তী ভিডিওতে যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে ডাটাটা, এই ডাটাটা আমরা না, আমরা স্টাইলিংটা শেষ করবো পরবর্তী ভিডিওতে, আর ডাটাটা আমরা হয়তো এর পরের ভিডিওতে দেখবো, তারপরের ভিডিওতে। ওকে, এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।